বলছিলাম দাদা, আজকে কি নিয়ে আপনাদের এই প্রতিবাদ? আমাদের 2 দিন আগে পার্লামেন্টে আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী পার্লামেন্টে যখন বক্তব্য রাখছিলেন যে দেশের যে সংবিধান রচয়িতা ডক্টর আম্বেদকর তাকে তার যে পরিচালিত যে সংবিধান সেই সংবিধান মিলে আপনারা কাজকর্ম করুন। বারবার যখন ডক্টর আম্বেদকরের নাম যখন করছিলেন তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর আম্বেদকর সম্পর্কে একটা কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য মন্তব্য করায় পার্লামেন্টে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছিল। তাই আমরা এই আজকে আমাদের যে সংবিধান রচয়িতা ডক্টর আম্বেদকর সম্পর্কে যে স্বরাষ্ট্রমন্ত্রী কুরুচি মন্তব্য করেছেন তার প্রতিবাদে আজকে আমরা গঙ্গারামপুরে ধিক্কার এবং প্রতিবাদ সভা আমরা আপনারা কি দাবি করছেন? আমাদের দাবি এই স্বরাষ্ট্রমন্ত্রী সে দেশ চালানোর পক্ষে অযোগ্য, অবিলম্বে তাকে কর্তৃত্ব ছেড়ে দিয়ে পদত্যাগ করতে হবে। আচ্ছা, এই যে আপনাদের বলছেন সংবিধান বিরোধী, তো সংবিধানের কোন ধারায় আপনার কোন ধারায় এরা পরিবর্তন চাইছে বা মানুষের কি সুবিধা অসুবিধা হতে পারে? মানুষের যেটা মৌলিক অধিকার, মানুষ যেখানে যেটা কাজ করার যোগ্যতা যেটা আছে, মানুষ যেখানে যেটা কাজ করবে সংবিধানে সেই তথ্যগুলোকে ওরা ঠিকমতো চালানোর জন্য যেন না চালানো যায় সেই জায়গায় ওনারা বাধা দান করছে। মানুষের যে মৌলিক অধিকার সেই অধিকারকে হরণ করার চেষ্টা করছে। তারই প্রতিবাদ করবার জন্য আমাদের পার্লামেন্টে রাহুল গান্ধী প্রতিবাদ করেছিল। তখন তিনি সেই সময় বারবার একটা কথা বলছিলেন হচ্ছে ডক্টর আম্বেদকরকে, এই আম্বেদকরকে না ডেকে ভগবানকে ডাকলেই আপনার মুক্তি হবে। এই যে কুরুচিপূর্ণ মন্তব্য তার বিরুদ্ধেই আমরা প্রতিবাদ করছি।